পরে আসলাম আয়েশা যার জন্য আসলাম তিনার দিদা আমার নসিব হবে না। এই কেমন কথা শুনি ওই প্রতীক সহ্য করতে বড় কষ্ট হচ্ছিল। বুকে চাপা দিয়ে হাজারো কষ্ট, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে করতে মদিনায় প্রবেশ করলেন। মাওলা কায়নাত মাওলা আলী বলে কান্নায় জোরে জোরে তো নয়ন পড়া জল। এইভাবে যুবকটা সরাসরি আয়েশা নবীর রওজা মুবারকটা দুইরা জড়ায়া জড়ায়া কান্দে আর আল্লাহর কোরআনের আয়াতটা তেলাওয়াত করতেছে। ওয়ালাউ আল্লাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আরো জোরে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে আর তুই চোখের পানি ছেড়ে কান্দে। এই জন্য একজন আশিক বলে দয়াল নবী তুমি বিনে এই জগতে নবী গো আপন কেহ নাই। ঠিক কিনা কর অসুবিধা হইব? আমি যতদূর জানি এটা আশিক রাসূলের এলাকা, নবী প্রেমিকের এলাকা। নবীর শান গাইলে গুনাহ হবে, অসুবিধা হইব। আর পাগলা তো আইতি আছে কুদুর ঘরে বাই খেলাটা হইব, কথা কয় না রে। তাহলে নবীর শান কি চলবো না বন্ধ হইব? আমরা গামো শান, তারা করবো গান, অসুবিধা নাই। আমরা গান যেটা শান যেটা এটা নবীর পক্ষে থাকলে দিচ্ছি, কথা কন না কেন? কারণ নবীর শান আমরা গাইবো। আলা হযরত আমাদেরকে শিক্ষা দিয়েছেন দমে জবে তক হে দম হে জিক্রে উনকা সুনাতে যায়েঙ্গে, বরং সুবহানাল্লাহ। আলা হযরত বলে আমার দেহে যতদিন প্রাণ থাকবে, নিঃশ্বাস থাকবে, কণ্ঠে যতদিন আওয়াজ থাকবে, মুস্তাফার জিকির চলছেই চলছে, এটা চলমান থাকবে। তোমরা মন্দ বললে কি আর না বললে কি, ওইদিকে ফিরা সাওনের টাইম আমরা, কথা কন ঠিক কিনা? কারণ দয়াল নবী আপনি আমরার জান, কথা কন রে সত্য। দেশে দেশে গাইব শান, ঠিক কিনা? দয়াল নবী আপনি আমার জান, দেশে দেশে গাইব শান, গাইতে গাইতে জালালির হয়ে যায় না মারান, ঠিক কিনা? আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমরার জীবনের গুণ হইব, গুণ হইব। সুন্নিদের আওয়াজ বলে এত ছোট গুণ হইব? তাহলে একটু হাত তুলা বলেন আপনি নবী।